হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইদাউট রেসিপি। আজকে সবার প্রিয় বাঙালি ইলিশ মাছের একটা রান্না আপনাদেরকে করে দেখাবো। আমরা নর্মালি ইলিশ মাছ কালো জিরে দিয়ে বা অথবা সর্ষে পোস্ত দিয়ে খেতেই ভালোবাসি। তো সেই রকমই একদম বিশাল অন্যরকম কোনো রেসিপি নয়, তবে পদ্ধতিটা একটু আলাদা করে করেছিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি প্রথমে বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো কালো জিরে নিয়েছিলাম, ওটাকে একসাথে বেটে নিয়েছিলাম। দিয়ে ওই বাটাটার মধ্যে নুন আর হলুদ মিশিয়ে অল্প কাঁচা তেল দিয়ে একটা ব্যাটারের মতো তৈরি করে নিয়েছিলাম। এই কালো জিরে কাঁচা লঙ্কা বাটাটার একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোয়। তো আপনারা এই ব্যাটারটা তৈরি করলেই বুঝতে পারবেন যে এটা থেকে কি সুন্দর গন্ধ ছাড়ছে। এবার এটাকে আমি ইলিশ মাছগুলোর উপরে খুব ভালো করে লাগিয়ে দিয়ে ইলিশ মাছগুলোকে প্রায় 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। এই কালো জিরে কাঁচা লঙ্কার গন্ধটা পুরো ইলিশ মাছের মধ্যে ভালো করে ঢুকে যাবে। তাহলে আমরা যারা রান্না করতে ভালোবাসি তাদের কিন্তু একটা গুণ বলতে পারেন যে তারা কিন্তু একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে। এই রান্নাটিও একটি এক্সপেরিমেন্টের রান্না এবং এটা আমার বাড়ির লোকরা খেয়ে অ্যাপ্রুভ করেছে বা ভালো বলেছে দেখেই আপনাদেরকে দেখাচ্ছি। এই রান্নাটা কিন্তু সত্যি খেতে খুব ভালো হয়, আপনারা পুরোটা দেখুন। এইভাবে ম্যারিনেট করে আমি প্রায় 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপরে এই মাছটাকে আমি হালকা করে ভেজে নেব। আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে নিয়েছিলাম, দিয়ে পরিমাণ মতোই তেলটা দিয়েছিলাম। তার কারণ হলো এই তেলটার মধ্যেই আমি পরবর্তী গ্রেভিটা তৈরি করব। তার জন্য পরিমাণ মতো তেল দেবেন, দিয়ে হালকা করে মাছটা এপিট ওপিট করে ভেজে তুলে নেবেন। দেখুন আমি কিভাবে ভেজেছি। যারা ইলিশ মাছ কাঁচা পছন্দ করেন তারা কিন্তু এভাবে ম্যারিনেট করে রেখে দিতে পারেন এবং ঝোলের মধ্যে ডাইরেক্ট মাছগুলোকে দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিতে পারেন। তাতেও কিন্তু এই মাছটি খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আমি আপনাদেরকে ভেজেই দেখালাম। তো এরকম করে হালকা করে ফ্রাই করে নেবেন, আর একটু ডিপ ফ্রাই করে নিলে তো মাছগুলো ভাজা খেতে অনেক ভালো লাগে। এই মাছগুলো তখন যদি আপনারা শুধু এই তেলটা শুধু গরম ভাতে খান তাহলে না খুব ভালো লাগে খেতে, একটু মুচমুচে করে ভেজে নিলে। এবার আমি গ্রেভিটা তৈরি করে নেব। এটার জন্য আমি 2 চামচ মতো সাদা সর্ষে, 2 চামচ মতো কালো সর্ষে নিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো সর্ষেটা নিয়ে নেবেন। তার সাথে দিয়েছিলাম নুন আর কাঁচা লঙ্কা, দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিট। তারপরে ভিজে গেলে বেশ 1 বাটি মতো নারকেল বাটা দিয়ে আমি ওই পুরো জিনিসটাকে একসাথে বেটে নিয়েছিলাম। তারপরে ওই মাছ ভাজার তেলটির মধ্যেই আমি প্রথমে ওই বাটা মশলাটা দিয়ে নেব। মানে এটাতে সর্ষে আছে, সাদা সর্ষে, কালো সর্ষে আর নারকেল বাটা যেটা একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে আমি এটা খুব ভালো করে আগে তেলের মধ্যে কষিয়ে নেব। যারা নারকেল দিতে চান না তারা কিন্তু সর্ষে বাটা দিয়েও শুধু করতে পারেন অথবা ভাপে করতে পারেন, কিন্তু এইভাবে ম্যারিনেট করে ইলিশ মাছটা করুন, যাই করবেন সেটাতেই খুব ভালো খেতে লাগে। দেখুন একটু জল দিয়ে আবার একটু আমি এই ব্যাটারটা কষিয়ে নিলাম খুব ভালো করে। তারপরে তেল ছাড়া হয়ে গেলে এটাতে 2 চামচ মতো ঘরে পাতা দই, মানে কম টক দই যেটা থাকবে, সেটা খুব ভালো করে ফেটিয়ে আমি দিয়ে দিয়েছিলাম। একদম অল্প পরিমাণ দই দিয়েছিলাম, দিয়ে এটাতে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম। আর টেস্টটা অ্যাডজাস্ট করার জন্য, মানে নারকেলের স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি একদম অল্প একটু চিনি দিয়েছিলাম। আপনারা যদি নারকেলটা মিষ্টি হয় তাহলে চিনিটা অ্যাভয়েড করে যেতে পারেন। আমার এখানে নারকেলটা একটু কম মিষ্টি ছিল। তা খুব ভালো করে কষিয়ে একটু জল দিয়ে, মানে যেমন আপনারা গ্রেভি রাখতে চান সেই পরিমাণে জল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে একটু সেদ্ধ করে নামিয়ে দেবেন। মাছগুলো ভাজা হতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো। তো আমি এটাকে আর বিশাল অনেকক্ষণ সেদ্ধ করতে লাগবে না। এবার মাছগুলো দিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে আমি মিনিট 5 মতো রান্না করে নেব। দেখুন আমি একটু অন্যরকমভাবে আপনাদেরকে রান্নাগুলো দেখানোর চেষ্টা করি এবং অতিরিক্ত অনেক কিছু দেখাই না বা টাইমটাকে নষ্ট করি না, আপনাদের মূল্যবান সময়। তো যাই হোক, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আমার রান্না কেমন লাগছে। আমি প্রত্যেকটি ভিডিওতেই আপনাদেরকে অনুরোধ করি একটু জানাবেন, যদি খারাপ লাগে তাহলেও জানাবেন, আর কেমন রান্না দেখতে চান সেটাও আমাকে জানাবেন। আমি আশায় থাকবো, আশা করি আপনারা আমাকে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ।